আব্বা তোমার এই মাসে 2000 টাকা হাত খরচের লাগিয়া। দাঁড়াও আব্বা, এই টাকা তোমার লওয়ার দরকার নাই। এই নাও 10,000 টাকা, ওর টাকা ওর কাছে ফেরত দাও। কি কর 10,000? কি রে, তুইও আমার হুত, হেও আমার হুত। হে লাহান বেটা যদি মাসে খরচা আমার দেয় 10,000 আর তুই দেস 2,000। ওই যে কয়না ছাড়ছে যে ক্ষেতের মতো ক্ষেত একটাই বেলা, হুতের মতো হুত একটাই বেলা। তুই এসস নিষ্কর্মা, ধর তোর 2,000 ধর। আব্বা হ্যার ইনকাম বেশি, হ্যাঁ আপনারা খরচটা বেশি দিচ্ছে, আমার তো ইনকাম কম। আমার সাধ্য অনুযায়ী আপনারা টাকাটা দিলাম, পুতের টাকাটা আপনি ফিরিয়ে দিতেছেন, এটা আব্বা খারাপ দেওয়া যায় না। এই টাকাটা আপনি রাখলে আব্বা আমি খুব খুশি হই। আপনি রাখেন আব্বা। করতে হ্যাঁ কমাইতো কে? হে যদি 10,000 দেওয়ার পা, তুই তো 10,000 দেওয়ার কথা। কারণ লেবারে তো সমান করাইছি, দিন ডাল সমান খাইছস, গুস্ত মাংস সমান খাইছস। হ্যাঁ, তুই আরো বরঞ্চ বেশি খাইছস, তারপরে টেহা করতে আস কম। কারণ নাকি যা যা, তুই না আমার বাড়িতে বাড়ি হয়ে যা। কি কইতেছেন আব্বা? বাড়িতে খেললে গিয়ে হ্যাঁ ইনকাম বেশি করে, হ্যাঁ আপনারা খরচ বেশি দেয়। আমি হালাল ভাবে যতটুকু উপার্জন করতে পারি আপনারা ঠিক কতটুকু দিবার পারতাছি। হ্যাঁ কেমন ইনকাম করে এটা তো আমি জানি না। আমি আমার সাধ্য মতো ইনকাম করতেছি, সাধ্য মতো বাপেরা দিতেছি। আচ্ছা, বাড়িতে যদি না বাইরস, বাড়ির যদি থাক পারিস, তাইলে 1 মাস সময় দিলাম। হ্যাঁ যদি দে 10,000, তুই দিবে 10,000। যদিও সমান দিতে পারস, তাইলে বাড়ির থাকবার হইবি, বুঝছস? আপা তো ঠিকই বলছে, ছোটবেলা তোমাকেও যত দুঃখ হয়েছে আমাকেও তত দুঃখ হয়েছে। এখন আমি যদি 10,000 দিতে পারি, তোমারও 10,000 দিতে হবে। না হয় সম্পত্তির ভাগ কম পাইবা। কি বলো আব্বা? কারেক্ট কইছস। আর নাহলে তুইও সম্পত্তির ভাগ পুরা পুষ্ট পাইতে না, একবারে নিম্ন পাইবি, বুঝতে রাখিস। সমান যদি না দেস, তাহলে কিন্তু 3টা বন্ড হইব সম্পত্তি। 3 বন্ডার 1 বন্ড পাইবে, তুই 2 বন্ড পাইব। হ্যাঁ দেখ, সামনে মাস থেকে পুরা 10,000 দিবি। আচ্ছা দেখি আব্বা, চেষ্টা করবো। চাচা, ইব্রাহিম ভাই তো পুলিশে ধরে নিছে গা। কি কস? আমার সোনার মতো সেরা মাছটা যাইতে আমার 10,000 টাকা দে। হ্যাঁ কস কি? এই আমার সারা ইব্রাহিম রে বলে জেলনিসা গায়ে রস্ত করি আছে। কেলে রে বাবা, কি সমস্যা? আমি জানি আব্বা, কিন্তু আমার কোয়ার মতো কোনো এবিলিটি আসছিল না, এই কারণে তোমার কোনোদিন কিছু কইছি। তোমার পুতেরা ধরে নিছে ঘুষ খাওয়ার অপরাধে। তোমার ছেলে একটা ঘুষখোর। কি কয়? আমার হুতে ঘুষ খায়, এটা তো আমি বিশ্বাস করি না। তুই মিস কথা কইতাছস। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করতে না, এই জন্য তোমার কোনোদিন আমি কিছু কইছি না। তোমার পুত হচ্ছে পাক্কা একটা ঘুষখোর। আজকে হাতে নাতে প্রমাণ হয়েছে, এই কারণে তারা পুলিশে ধরে লয়ে গেছে। আব্বা হালাল পথে এত টাকা ইনকাম করুন কেন? যেই জায়গায় আমি মাসে 15,000 টাকা ইনকাম করি, ওই জায়গায় তোমার পুতে মাসে 50,000 টাকা ইনকাম করে। কেমনে আব্বা? হালাল পথে কি এত টাকা উপার্জন হয়? অবৈধ পথ ছাড়া মাসে 50,000 টাকা তোমার পুত কোনোদিন কামাই করতে পারতো না। আর তুমি তোমার এই ঘুষখোর পুতের নিয়ে আমার সাথে বাজে ব্যবহার করতো আব্বা। আজকে এটার বিচার আল্লাহ করে দিচ্ছে। আমার বিশ্বাস না, আমার হুতে যে ঘুষ খা। কিরে বাবা ইব্রাহিম, কি হুনতাছি তোর? যা শুনতেছো তা সত্যই শুনতেছো, আমি ঘুষ খাই। সত্য? তুই আমার হুতয়া ঘুষ খাস? আমার মান সম্মান একেবারে টেরা হইয়া তো। কত নাম দাম আমার দেশের মধ্যে, হাজার হাজার সালাম পাই। আমার বাড়িতে বাইরে না হারাম দাদা। ঘুষের টাকার জন্য তুমি সালাম পাইছো, এই ঘুষের টাকার জন্য তুমি নামি দামি। আজকে আমি ঘুষ খাই বিদায় তোমাকে টাকা বেশি দিয়েছি। আর আমার বড় ভাই টাকা দিতে পারে না দেখে তুমি তার সাথে বাজে ব্যবহার করছো, বাড়ি থেকে বাই করে দিতে বলছো। আজকে তুমি আমাকে বলো বাড়ি থেকে বাড়ি হয়ে দিতে এই ঘুষের টাকার জন্য। আব্বা হ্যাঁ তো ঠিকই কইছে, আমি টাকা কম দিছি দেখিয়া তুমি আমার বাড়ি থেকে বার করে দিবার চাইছো। আর আজকে সে ঘুষ খাইছে, ঘুষ খায় পুলিশের কাছে ধরা খাইছে, এই কারণে তুমিও তার বাড়ি থেকে বার করে দিবার চাইতেছো। কি চাইছো তুমি? হ্যাঁ, সন্তান অবৈধ পথে টাকা না দিব, সেই টাকা খাইয়া হজম করার পারবা, আবার সন্তান পুলিশের কাছে ধরা খাইবো, সেইটা মানবার পারত না। এটা তো হইতো না আব্বা। তোমার মতো লুবি বাপের জন্যই সন্তানরা আজকাল নষ্ট হইতেছে আব্বা। বাবা বাবা, আমি লুপ করছি, আমারে তোরা ক্ষমা করিয়া দি, বুঝছস? সৎ পথে রুজি কর, দিন মানে একবার খাইম বাবা, তারপরও শান্তি। আমার অসৎ পথে টেয়া লাগতো না বাবা। তোরা হারাম টেয়া উপার্জন করিস না বাবা, গুসগুন্দা খাইস না, আমার চাইরে না দরকার নাই বাবা। এই তো হগলে বুঝছো,